এসএসসি 26 নিয়ে আমাদের কাছে বেশ কয়েকটা নোটিশ, বেশ কয়েকটা আপডেট রয়েছে। আজকে ভিডিওতে আমরা তোমাদের সেগুলো ক্লিয়ার করছি। তোমাদের কালকে পরীক্ষা, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। অবশ্যই একে অপরের জন্য দোয়া করবা এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, এরই পরামর্শ থাকবে। বেশি কনফিউজ, বেশি তোমাদের নার্ভাস হওয়ার দরকার নেই। মনে করো একটা স্কুলের পরীক্ষার মতো করে পরীক্ষা দাও। 3টা ঘন্টা তোমার হাতে সময় পাবা, ফাটায় লিখে আসবে বাংলাটা। ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি, ভালো কিছু হবে তোমাদের জন্য। এবার আসি আপডেটগুলো নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যশোর শিক্ষা বোর্ডে অতিরিক্ত সময় পাচ্ছে 144 জন। যাদের কিনে সমস্যা আছে তারা কিন্তু স্কুলের থ্রুতে কথা বলে নিবা বোর্ডের সাথে, এটা হচ্ছে মেইন কথা। এখানে তো আমরা দেখতে চাই সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বোর্ডগুলো। এটা আমি তোমাদেরকে বিজ্ঞপ্তি আকারে দেখাচ্ছি। সিসি ক্যামেরা নিয়ে যদি বলি, সার্বক্ষণিক সিসি ক্যামেরা অন থাকবে। সো এই জায়গায় কেউ কোনো প্রকার আপত্তিকর কোনো কিছু করবে না বলে আমি বিশ্বাস করি। যদি করো সেক্ষেত্রে তার দায়ভার তোমাকেই নিতে হবে, কেননা পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যবহার করবে। হ্যাঁ, হয়তোবা প্রথম একটা দুটো পরীক্ষায় তোমরা একটু চুপচাপ থাকো, দেখো কি করে তারা। যদি প্রথম পরীক্ষার দিনই তোমরা যদি তোমারই দিয়ে শুরু করে তারা, তখন কিন্তু তুমি ফাইসে যাবা। তাই একদম চুপচাপ পরীক্ষা দাও, দেখো পরিবেশটা তোমাদের কন্ট্রোলে থাকে কিনা, দেখাদেখি করার সুযোগ দেয় কিনা একটু টুকটাক। আর যদি আমরা এখানে কথা বলি, তোমাদের এসএসসি পরীক্ষা বসছে, তোমরা প্রায় 14,18,000 শিক্ষার্থী, মানে বেশ বড় একটা শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছো। এখন দেখা যাক এখান থেকে কতজন শিক্ষার্থী প্লাস পায়, কতজন পাশ করে আসে আর কতজন ফেল করে। আমি দোয়া করি যেন সবাই পাশ করে যায়, বাকিটা আল্লাহ ভরসা। এরপর যদি দেখি, এখানে এসএসসি পরীক্ষা মঙ্গলবার শুরু। ক্যালকুলেটর ব্যবহার নিষেধ, বিধিনিষেধের কথা তো তোমরা জানো। এখানে FX 82 ms, FX 100 ms, FX 570 ms, 99 ms, EX, ES, CW, এগুলো কিন্তু তোমরা পরীক্ষা ES প্লাস এবং CW তোমরা ব্যবহার করতে পারবা পরীক্ষা কেন্দ্রে। এগুলো কিন্তু আমরা অলরেডি এর আগেও তালিকা দেখেছি। এর বাইরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কোনো ক্যালকুলেটর নিয়ে যেও না। এছাড়া নর্মাল ক্যালকুলেটর তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারো। এছাড়া তোমাকে কিন্তু পরীক্ষা উপলক্ষে প্রায় অনেকগুলো নির্দেশনা মানতে হবে। সেইখানে 14টা নির্দেশনা দেওয়া রয়েছে, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে ভিডিও আপলোড করব। এই নির্দেশনাগুলো অবশ্যই তুমি দেখে পরীক্ষা কেন্দ্রে যাবো বলে আমি বিশ্বাস করি। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ভালো মতো পরীক্ষা দিও। আর এখানে যদি আমি ঢাকা বোর্ডের অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে, যেখানে প্রথমেই রয়েছে জনদুর্ভোগ এড়াতে তোমাদেরকে 8:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার কথা বলেছে। সো এখানে মানে ব্যাপারটা এই যে, আমি একটু টাইমলাইনটা বুঝিয়ে দিই। পরীক্ষা শুরু হবে 10টায়, তোমাকে 9:30টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বা ঢুকতে হবে। সো এখন তুমি যখন যাও, তুমি চাইলে 8:30টাও যেতে পারো, তুমি চাইলে 9টাও যেতে পারো, তুমি চাইলে 9:25 যেতে পারো। তবে আমার পরামর্শ থাকবে, অফকোর্স তুমি 8:30 বা 8:40-50-এর মধ্যে থাকবা, মানে আধা ঘন্টা আগে যাও। গিয়ে কখন কোথায় আসন বসেছে, তোমার কোন কক্ষে কত নম্বর, মানে যদি বিল্ডিং থাকে, একাধিক রুম থাকে, একাধিক তলা থাকে, তাহলে কত তলায় কত নম্বর রুম, এগুলো দেখে নিবা এবং অভিভাবকদেরকে নিয়ে যাবা যদি পারো। আর কোনোভাবে টাকা, মোবাইল ফোন থেকে শুরু করে যেগুলো অনুমোদিত, কোনোভাবে নিয়ম নাই, সেগুলো নিয়ে যাও না পরীক্ষা কেন্দ্রে, পরবর্তী সমস্যা পড়বা। বিশেষ করে হার্ডবোর্ড নিয়ে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছো যে হার্ডবোর্ড নিব কিনা। দেখো, পরীক্ষার যে খাতাটা পাবো, এটা কিন্তু অনেক বড় একটা খাতা থাকবে। সো তোমার আলাদাভাবে হার্ডবোর্ড নেওয়ার কোনো দরকার নেই, ওইটা দিয়ে তুমি লিখতে পারবা। এছাড়া 21 এপ্রিল তোমাদের পরীক্ষা, এখানে তোমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। এই স্ক্রিনশটটা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ব্যবহার করবা। প্রত্যেকটা বোর্ডে কন্ট্রোল রুম খুলেছে। তোমার যদি পরীক্ষা চলাকালীন সময় কোনো সমস্যা হয়, যেমন যাতায়াতের সমস্যা হচ্ছে অথবা কোনো বিষয় নিয়ে, তুমি কিন্তু কন্ট্রোল রুমে ফোন দিয়ে তুমি চাইলে তাদেরকে জানাতে পারবে তোমার সেই অভিযোগের কথা। এই কারণে কিন্তু এই খুলেছে কন্ট্রোল রুমটা। সো তোমাদের পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের জন্য এই কন্ট্রোল রুমগুলো তোমরা ব্যবহার করতে পারো। তাছাড়া যদি আমরা দেখি, এখানে তোমাদের ভুল সার্টিফিকেট ওএমআর শিট নিয়ে কথা বলেছে, এবং তার সাথে এখানে তোমাদের যে একটা নিয়ম ছিল, সেটাকে বলা হয় সাইলেন্ট এক্সপেল, সেটা তারা বাদ দিয়েছে। এই যেখানে তারা বলেছে নিয়োগ বহিষ্কার, এটা বাদ। এটা শুধুমাত্র তাদের জন্যই চালু থাকবে যাদেরকে কিনা এক্সপেল করলে শিক্ষকদের সমস্যা আছে, তো তাদের ক্ষেত্রে নীরব বহিষ্কার করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে। আর এখানে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য তোমাদের পানির ব্যবস্থা রাখার কথা বলেছে তারা। মূলত অনেক শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করেছে, ভাই পানির বোতল নিয়ে যাওয়া যাবে কিনা, যেহেতু 3 ঘন্টা পরীক্ষায় গলা শুকিয়ে যেতেই পারে। সেই জায়গায় তোমাদের আলাদাভাবে পানির বোতল নিতে হবে না। তোমাদের জন্য পানির ব্যবস্থা রাখার জন্য বোর্ডকে, পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা জগ, গ্লাস, এগুলো তারা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাখবে। তো এই হচ্ছে আপাতত। আর সিসি ক্যামেরা নিয়ে এই যে নির্দেশনা দিয়েছে, সিসি ক্যামেরার যদি কোনো সমস্যা হয় তারা যেন এভাবে জানায়। যাই হোক না কেন, পরীক্ষা সুন্দরভাবে দেওয়া। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আর ঠান্ডার মধ্যে পরীক্ষা দিবা। লাস্ট একটা পরামর্শ তোমাদের সবাইকে দিব, যে একটা পরীক্ষা, হ্যাঁ, তুমি কতটা ভালো স্টুডেন্ট এটা মূল্যায়ন করতে পারে না,
কিন্তু তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। কোনো কারণে পরীক্ষা খারাপ হতেই পারে, মন খারাপ করার কোনো কিছু নেই। ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো, বাকিটা আল্লাহ ভরসা। এবং এবং মনে রাখবা, বাংলার ক্ষেত্রে প্রশ্ন কমন না পড়লেও যতটুকু পারো অ্যান্সার দিয়ে আসবা, ঠিক আছে? প্রশ্ন কমন পড়লে তো সুন্দর করে লিখবে, যেগুলো কমন পড়বে সেগুলো আগে লিখবা, সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নাই। আর যেগুলো কমন পড়বে না সেগুলো যতটুকু পারো অ্যান্সার করে আসবা, এমসিকিউগুলো ঠান্ডা মাথায় ভরাট করবা। এবং তার সাথে সাথে তোমরা চেষ্টা করবে হাতের লেখার প্রতি বিশেষভাবে নজর দেওয়ার জন্য। প্রত্যেকটা সৃজনশীল লেখার জন্য 21 মিনিট টাইম পাবা, একটা বর্ণনামূলক প্রশ্ন লেখারও তোমরা 21 মিনিট টাইম পাবা। এই টাইমের মধ্যেই সলভ করবা, ঘড়ি নিয়ে যাবা, কোনো প্রকার ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না, নর্মাল ঘড়িগুলো ব্যবহার করে তোমরা পরীক্ষা দিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপডেটগুলো দিয়ে সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।